একে নিয়ে এত সমালোচনা হচ্ছে কেন? আর এই পাগলের মতো দেখতে লোকটাই বা আসলে কে? আর এক করেইটা বাকি? তো এগুলোই তো দেখবো আমরা আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ আব্দুস সামাদ। আজকের ভিডিওতে আমি কথা বলবো এই পাগলকে নিয়ে। একে পাগল বলার পিছনে কিন্তু অনেকগুলা কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে মেইন কারণগুলো হলো এগুলো। তো ভিডিওর প্রথমেই আমি এই পাগলের পরিচয়টা দিয়ে নিই। ইনি হলেন আমাদের একজন বিখ্যাত কবি। এটা আমার কথা নয়, এটা ওনার কথাই, কারণ উনি নিজের প্রশংসা নিজেই করেন। ও ওনার নামটাই তো বলা হলো না। ওনার নাম হলো কাফি। এই কাফি, কেন করস লাফালাফি, বই মেলায় নষ্টামি, এত করস দুষ্টামি, মেয়ে নিয়া মাতামাতি, তাই মানুষ দিব তোরে কিল্লাতি। এই আসলে এই কাফিকে নিয়ে এত সমালোচনার মেইন কারণগুলো হলো যে সে রিসেন্টলি এমন কিছু কাজ করা শুরু করে দিয়েছে যা আসলে কেউই পছন্দ করছে না। মানুষ তাকে নানানভাবে গালিগালাজ করার পরেও সে কি বলছে একবার দেখুন। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবে। আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তুমি সমালোচনা করো, তাতে আমার চলবে। ঠিকই তো আছে, তোমার প্ল্যানটাই তো ছিল এটা, যে বইমেলায় এরকম মেয়েদের সাথে নষ্টামি করে তারপর নিজেকে সমালোচনার মধ্যে নিয়ে আসবে। তারপর মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করতে থাকবে, আর যত সমালোচনা ততই তো ভিউজ, আর যত ভিউজ তত টাকা। একে তো সে নিজেই চাচ্ছে যে তাকে নিয়ে মানুষ সমালোচনা করুক, কিন্তু কেউ আবার যদি তাকে নিয়ে সমালোচনা করে সেটা আবার তার সহ্য হচ্ছে না। যেমন আমাদের শামীম ভাই বইমেলার এসব কাণ্ড কারখানা নিয়ে ইনডাইরেক্টলি একটা ভিডিও বানায় যেখানে সে কাফিকে রোস্ট করে। এবার বই মেলায় আমি একটা বই লিখছি, আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকা বানানোর 103টা। তো এটা দেখেও কাফির সহ্য হচ্ছে না। সে ক্যামেরার সামনে এসে এমন একটা ভাব নিচ্ছে যে সে একদম দোয়া তুলসী পাতা। সে এমন একটা ভাব ধরছে যে সে যে কাজগুলো করছে সেগুলো খুবই ভালো কাজ। আসলে ভাইরাল হওয়ার একটা নিনজা টেকনিকই হলো এই কাজগুলা, মানে নিজে কিছু কাজ করবে এবং কন্ট্রোভার্সির ভিতরে চলে আসবে। লজ্জা শরম না থাকলে খুব সহজেই কন্ট্রোভার্সির ভিতরে আসা যায় এবং খুব সহজেই ভাইরাল হওয়া যায়, যা আমাদের কাফি ভাই খুব সহজেই করতে পারে। কাফি মনে করতেছে যে মানুষকে সে যাই দেখাবে মানুষও ঠিক সেটাই দেখবে, মানুষকে সে যাই বলবে মানুষও ঠিক সেটাই বুঝবে। কিন্তু মানুষ কি তোমার মতো এত বোকা নাকি? মানুষ যেভাবে ভালোবাসা দিয়ে একজন মানুষকে উপরে স্থান দিতে পারে, তেমনি একদম টান দিয়ে একদম নিচেও নামিয়ে দিতে পারে। তো সর্বপ্রথম নিজের ভুলগুলোকে শুধরান। আপনি ভালো ভালো কন্টেন্ট বানান, তাহলে মানুষের ভালোবাসায় আপনি এমনিতেই ভাইরাল হতে পারবেন। আর এভাবে সমালোচনার মাধ্যমে ভাইরাল হওয়ার চেষ্টা থাকলে ভাইরাল হওয়ার নেশায় দেখবেন মান সম্মানে একদম প্লাস্টিক হয়ে গেছে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো গাইজ, এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।